দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এমন শঙ্কার কথা জানান। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন, সুতরাং সরকার দ্রুত নির্বাচন দিবে বলে আশা তার। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অপ্রয়োজনীয় সংস্কার দেশের জনগণ চায় না। এ সময় ফ্যাসিবাদের দোসরদের প্রতি বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। রফিক মাহমুদের রিপোর্ট। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। আলোচনায় বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপট, গণতান্ত্রিক ধারায় উত্তরণের পথ সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এতে অংশ নিয়ে বিএনপির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। সংস্কার কখনো জনগণের ভোটের অধিকারের বিকল্প হতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি শঙ্কা তৈরি করছে। ওনাদের একজন বলে ফেললেন, এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? প্রয়োজনীয় সংস্কার হোক, তবে অপ্রয়োজনীয় সংস্কার দেশের জনগণ চায় না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন, সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার, যেটা আরও বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।